ভাবুন তো, এমন একটি খবর হঠাৎ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো, যার সঙ্গে জড়িত দুই তারকা। একজন সরাসরি কিছু বলছে, আর অন্যদিকে আরেকজন পোস্টই তুলে চলছে। সাকিব খান ও শবনম বুবলিকে ঘিরে আলোচনা নতুন নয়, কিন্তু সাম্প্রতিক কিছু বক্তব্য ও সোশ্যাল মিডিয়ার পোস্ট সেই পুরনো প্রশ্নগুলিকে আবার সামনে নিয়ে এসেছে। বুবলির সঙ্গে তার সম্পর্ক নিয়ে সাকিব খানের বক্তব্য নিয়ে ইতিমধ্যে চলছে মিডিয়া জগতে নানান আলোচনা। আর এরই মাঝে বুবলি ব্যক্তিগত জীবনকে ঘিরে বিভিন্ন দাবি ও জল্পনা নতুন করে ছড়িয়ে পড়েছে। এর আগে বুবলি নিজেও জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার পর সাকিবের সঙ্গে তার যোগাযোগ হয়নি। এরপর একটি উল্লেখ করে পোস্টটি কন্যা সন্তানের মা হওয়ার কথা জানান, এবং সেখানে সাকিব খানের নতুন করে বলেন বিভিন্ন মাধ্যমে আলোচনা হয়, কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা থেকেই যায়, এই বিষয়ে সাকিব খান প্রকাশ্যে আসলে কি বলছেন, আসলে কোন বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে ক্যালকুলেশন, কারণ অনলাইনে কোনো দাবি ভাইরাল হলে সেই সত্যি হয়ে যায় এমনটা কিন্তু নয়। সময়ের সঙ্গে সঙ্গে এই ঘটনাকে ঘিরে নানান মন্তব্য, নানান ব্যাখ্যা এবং নানান প্রশ্ন সামনে এসেছে। সম্প্রতি বুবলিকে আবারও শুটিং এর কাজে দেশে দেখা যাওয়ার পর বিষয়টি নিয়ে তো শুধু বক্তব্যের সিকিউরিটি আরো বেড়েছে। তাহলে বুবলির ব্যক্তিগত জীবনের এই প্রশ্ন দেখে ঘিরে আসলে কি ঘটেছে, সাকিব খানের অবস্থান কি, আর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া কোনো তথ্য সত্য আর কোনটা মিথ্যা তা বলা মুশকিল। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনার কাছে পুরো বিষয়টি কি মনে হচ্ছে? অবশ্যই মতামতটি জানিয়ে দেবেন। আর এমন অলৌকিক খবর আপডেট পেতে সবসময় পাশ থাকবে। আর সম্পূর্ণ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন। ধন্যবাদ সবাইকে। বুবলি হঠাৎ করেই পিঙ্ক কালার বাসে উঠে কি বোঝাতে চেয়েছেন? বুবলি তার মেয়ে কন্যা সন্তানকে নিয়ে পিঙ্ক কালার বাসে উঠেছেন এবং একটি কলেজের সামনে গিয়ে তিনি আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন। আসলে কি হয়েছে সম্পূর্ণ ভিডিও চলুন দেখে আসি। ভালো কিছু করতে গেলে যদি নিজের মানুষই পাশ না দাঁড়ায় তাহলে একজন মানুষ আর কতটা সহ্য করতে পারে। এবার এমনই এক কথায় মুখ খুললেন তিনি, আর তার বক্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। দর্শক বন্ধুরা, একটি ভালো কাজকে ঘিরে যেন হঠাৎ উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। মেয়েদের উৎসাহ দেওয়া এবং তাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই তিনি সেখানে গিয়েছিলেন বলে জানিয়েছেন। তার ভাষায়, বাহিরে কেউ কিছু করলে হয়তো এটা এতটা কষ্ট পেত না, কিন্তু যখন ঘরের মানুষই কোনো ভালো কাজকে ভুলভাব ব্যাখ্যা করে তখন বিষয়টি সত্যি কষ্টের হয়ে দাঁড়ায়। তিনি আরও বলেন, আমি ভালো কথা বললে বলা হয় আমি নাকি জ্বালাতন করছি, আর খারাপ কিছু বললে বলা হয় আমি শত্রু হয়ে গেছি। তাহলে আমি যাব কোথায়? এই কথার মধ্যেই যেন লুকিয়ে আছে দীর্ঘদিনের জমে থাকা অভিমান। তিনি পরিষ্কার করে জানান, ফিল্ম ফ্যামসে উঠে কেউ ভালো করছে, কেউ তিনি স্বীকার করছেন এবং প্রশংসাই করছেন, কিন্তু সেই কথাকেই যদি নাটক বলা হয় তাহলে তার প্রশ্ন, আমি আসলে কি ভুল করেছি? সবচেয়ে আবেগঘন হয়ে ওঠে তখন তিনি নিজের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ টেনে তুললেন। তিনি যাই করেন সেটাকেই যেন ভুল হিসেবে ব্যাখ্যা করা হয়, অথচ তার উদ্দেশ্য ছিল কাউকে ছোট করা নয়, বরং ভালো কাজে ভালো বলা। তাহলে প্রশ্ন থেকেই যায়, একজন মানুষ যখন ভালো কিছু করার চেষ্টা করে তখন নিজের মানুষের কাছ থেকে যদি বারবার ভুল বোঝাবুঝি শিকার হন, সেই কষ্টটা কতটা গভীর হতে পারে? আপনার কি মনে হয় তিনি কি সত্যি ভুল বলছেন, নাকি তার কথাগুলোকে অন্যভাবে নেওয়া হচ্ছে? মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর এদিকে অপু বিশ্বাস আর বুবলির মধ্যে যে সবসময় একটি তুলকালাম লেগেই থাকে, এটা জনসাধারণরা সবসময় জানি। আর অপু বিশ্বাসের বুবলি একটি পিঙ্ক কালার বাসে ওঠাকে নিয়ে অপু বিশ্বাস বলেন যে আসলে ওনাকে আমি ধন্যবাদ জানাইছিলাম, কিন্তু এতে বুবলি যে মন খারাপ করবে তা আমার জানা ছিল না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সঠিক সম্পর্ক, সঠিক সিদ্ধান্ত, এটাই বাস্তবতার নিয়তি। আর এই নিয়তিকে যদি সম্পূর্ণভাবে কোনো একটি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে কি হতে পারে? সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত ঠিক কমেন্টস করে জানিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
অপু বিশ্বাস শাকিব খান নতুন করে যে সিনেমাগুলো করতেছে তার মধ্যে তার নতুন নতুন কিছু দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কিন্তু এদিকে অপু বিশ্বাস এবং শাকিব খান তাদের ছেলে আব্রাহাম খান জয়কে রেখে যে একা একা শুটিং করতে গেছেন তাও কিন্তু না, শাকিব খান আব্রাহাম খান জয়কে সাথে নিয়েই এই শুটিং এর মধ্যে ব্যস্ততা ছিলেন এবং পিতামাতার যে তাদের দায়িত্ব ছেলে সঠিকভাবে পালন করছেন। অপু বিশ্বাস তার ছেলে আব্রাহাম খান জয়কে ছাড়া কোনোভাবেই কোনো কিছু ভাবতে পারে না। তার এই শুটিং এর ফাঁকে ফাঁকে তার ছেলে সন্তানকে নিয়ে সে নানান জায়গায় ঘুরছেন এবং শাকিব খান তার ছেলের জন্য অনেক আদর যত্ন করছেন, তার সঠিকভাবে খেয়াল রাখছেন। শাকিব খান অপু বিশ্বাস তারা সবসময় ভাবেন তাদের সন্তান যদি ভালো থাকে তারা ভালো থাকবে, আর একজন পিতামাতার কাছে সন্তান মঙ্গল কামনা তো দুনিয়ার শুরু থেকেই শ্রেষ্ঠীয়, আর শ্রেষ্ঠ সন্তানদেরকে শ্রেষ্ঠভাবে লালন পালন করা হয়। পিতামাতার আসন সবার ঊর্ধ্বে, তাই বলে পিতামাতা কি কখনো সন্তানদের অবহেলা করে? আসলে তা না, সন্তান ছাড়া পিতামাতার কোনো মূল্য নেই। আর যে পিতামাতা সুন্দরভাবে সন্তানকে লালন পালন করে ভবিষ্যতে সেই সন্তানই তার পিতামাতাকে যত্ন সহকারে তার খেয়াল রাখতে পারে। আমরা চারপাশে যেভাবে মানুষজন চলাফেরা করি, পারিপার্শ্বিক কিছু বিষয় থাকে যেগুলো সন্তানদের শেখানো উচিত, সন্তানদের সবসময় ভালোটা শেখানো উচিত এবং মন্দটা থেকে এড়িয়ে যাওয়া উচিত। কারণ যুগের তালে মিলে চলতে গেলে সন্তানদের তাদের প্রাধান্যটা সব থেকে বেশি দিতে হয়। কারণ এই সমাজে বর্তমান বেঁচে থাকার জন্য সন্তানদের চাহিদার শেষ নেই। কারণ যে প্রতিনিয়ত যে দ্রব্যাদির দাম বাড়তেছে এবং নতুন নতুন বিষয় তৈরি হচ্ছে তা সন্তানদের সবসময় খেয়াল রাখে শেখানো উচিত। ধনী গরিব সবসময় মানুষ এক থাকা উচিত।